আমি বলি যে আল্লাহ আমাকে বলেছেন মাহদি, তুমি আমার মাহদি। কিভাবে বলছে? আমি আল্লাহর নূর দেখতে পেয়েছি। ইমাম মাহদি কখন আসবেন? কিয়ামতের আলামত সময়ের মধ্যে থেকে একটি হলো ইমাম মাহদির আবির্ভাব ঘটবে, প্রকাশ ঘটবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে বাংলাদেশে একটি ফিতনা ছড়িয়ে পড়েছে। কুমিল্লা জেলার অন্তর্গত একজন ব্যক্তি নিজেকে ইমাম মাহদি দাবি করেছে। আসলেই কি সে ইমাম মাহদি? আজকে আমরা জানব ইমাম মাহদি কিভাবে আসবেন, কোথায় আসবেন, তার বংশ কি হবে, তার নাম কি হবে, আমরা সবগুলি আজকে জানবো। আজকে বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেমের মুখ থেকে শুনব যে আসলে ইমাম মাহদি কবে আসবেন, কোথায় আসবেন, কিভাবে আসবেন, আমরা আজকে জানব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেমের কাছ থেকে আমরা জানব যে ইমাম মাহদি কবে আসবেন, কোথায় আসবেন, কোন বংশে আসবেন, আমরা সবগুলি আজকে জানবো ইনশাআল্লাহ। আজকে 4 জন আলেমের মধ্যে 1 নাম্বার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, 2 নাম্বার শায়েখ আহমদুল্লাহ, 3য় নাম্বার আবু তোহা আদনান, 4র্থ নাম্বার ডক্টর মিজানুর রহমান আজহারি। এই 4 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানব। তো চলুন আমরা বিজ্ঞ আলেমদের বক্তব্যগুলি শুনে আসি। যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করুন। ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে যে ব্যক্তি ইমাম মাহদি দাবি করেছেন তার বক্তব্যটি একটু শুনে আসি। আমি বলি যে আল্লাহ আমাকে বলেছেন মাহদি, তুমি আমার মাহদি। কিভাবে বলছে? আমি আল্লাহর নূর দেখতে পেয়েছি তাহাজ্জুদের নামাজের পর, ফজর নামাজের আগে। এমন অবস্থা আমি আল্লাহর নাম দেখলাম ওই নূরে এবং জানতে চাইলাম যে আল্লাহ মাহদি কে। তখন তিনি আমাকে বললেন তুমি আমার মাহদি। তারপর আমি প্রশ্ন করলাম যে আল্লাহ, যদি আমি আপনার মাহদি হই তাহলে রসুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমার নাম তো রসুলের নামের মতো না, আমার পিতার নাম, আমার মাতার নাম রসুলের পিতা এবং মাতার মতো নয়। কিন্তু হাদিসে আছে সে হবে আমার নামে, তার পিতার নাম আমার পিতার নামে, তার মাতার নাম আমার মাতার নামে। তখন আল্লাহ আমাকে বললেন, এটা ছিল আমার একটা কৌশল, যদি আমি সেই দিন তোমার প্রকৃত পরিচয় জানাই দিতাম তাহলে তারা তোমার প্রতি জুলুম করত। ঠিক যেমনিভাবে মোহাম্মদ বিন আবদুল্লাহর উপর 27 বছর ধরে জুলুম করেছে। আপনার বাবার নাম কি, মার নাম কি? আমার বাবার যখন জন্মগ্রহণ করেন আমার দাদি ওনার নাম রেখেছিলেন আমানতুল্লাহ। পরবর্তীতে মানুষ তাকে আমানতুল্লাহ না রেখে আমানুল্লাহ রাখেন, সে থেকে আমার বাবার নাম আমানুল্লাহ। মার নাম? মার নাম রমুজা বেগম। আপনার বাসা কোথায়? আমার বাসা কুমিল্লা 14 গ্রামে। এই জায়গায় আসছেন কেন? গোলাচিপা এখানে আসছি, আমি চাকরি করি সহকারী শিক্ষক গণিতে, বাহার গজালিয়া সালিয়া দাখিল মাদ্রাসা। আমরা তার বক্তব্যটি শুনলাম। এখন আমরা বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেমের মুখ থেকে শুনব যে ইমাম মাহদি কবে, কোথায় আসবেন, কোন বংশে আসবেন, আমরা আজকে জানব। সর্বপ্রথম আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্যটি শুনে আসি। ইমাম মাহদি কখন আসবেন এবং আমরা যদি শুনি তিনি আসছেন তখন আমাদের কি করতে হবে? সুন্দর প্রশ্ন করেছেন। হযরত ইমাম মাহদি ওনার আত্মপ্রকাশ ঘটবে, ওনার জন্ম হবে সৌদি জাজিরাতুল আরবের কোথাও, বুঝতে পারছেন? 40 বছর বয়সে উনি আত্মপ্রকাশ করবেন। অনেকে বলছে 2026 সালে তিনি বের হবেন। এরা গাঁজাখোর, হাদিসে কোথাও উল্লেখ নাই 26-এ, 27-এ, 30-এ আসবে। আলামত বলা আছে। পৃথিবীর মুসলমানদের অবস্থা সর্বোচ্চ কঠিন পর্যায়ে চলে যাবে যখন ইমাম মাহদির আত্মপ্রকাশ তখনই ঘটবে। এখনো 57টি মুসলিম বিশ্বে আজান হয়, নামাজ হয়, জুমার নামাজ হয়, ওয়াজ মাহফিল হয়। অতএব ইমাম মাহদি সহসাই চলে আসবে, এই রকম কথা বলা চরম পর্যায়ের গোমরাহি ছাড়া আর কিছু নয়। তার প্রথম প্রকাশ ঘটবে কাবা ঘরে। তোয়াফরত অবস্থায় মানুষগুলো, মুসলমানরা কোণঠাসা হয়ে যাবে, সারা বিশ্বে অস্থিরতা, প্রচুর মুসলমানের রক্ত ঝরবে, দাজ্জালের প্রকাশ ঘটবে। ইকো বন্ধ করো, মাইকের ইকো বন্ধ করো। এমন সময় কাবা ঘরে তোয়াফ করা অবস্থায় গায়েব থেকে আওয়াজ আসবে,
হাজা খলিফাতুল্লাহিল মাহদি। এখন আমরা শায়েখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্যটি শুনে আসি। ভাইরা আমার, কিয়ামতের আলামত সমূহের মধ্যে থেকে একটি হলো ইমাম মাহদির আবির্ভাব ঘটবে, প্রকাশ ঘটবে। ইমাম মাহদি এমন একজন মানুষ যার নাম হবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণে, এবং তিনি পৃথিবীতে আত্মপ্রকাশ ঘটাবেন। আল্লাহ তাআলা তার আত্মপ্রকাশ ঘটাবেন কখন, কোন সময়টাতে, পৃথিবীর অবস্থা কি হবে এ সম্পর্কে হাদিসে যে বিবরণ এসেছে তার একেবারে সংক্ষিপ্ত সার বলতে গেলে, তার আসার আগে পৃথিবীতে দিন দুনিয়া থেকে বিদায় হওয়ার উপক্রম হবে। মানুষের ভিতরে দিনদারি থাকবে না। আস্তে আস্তে দুনিয়া সেদিকেই যাচ্ছে, ঠিক না ঠিক? মসজিদে মুসল্লি নেই, কিন্তু খেলার জন্য উম্মাদনার লোকের অভাব নাই। ভাইরা আমার, তার দুনিয়াতে আগমনের আগে পৃথিবী জুলুমে পরিপূর্ণ হয়ে যাবে। এই পরিমাণ জুলুম হবে যে পৃথিবীতে ন্যায় বিচার বলতে কিচ্ছু থাকবে না। জোর যার মুল্লুক তার, এটা গোটা দুনিয়ার রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠিত হয়ে যাবে। আবু তোহা আদনানের বক্তব্যটি শুনে আসি। তো ইমাম মাহদি আবার কখন আসবে? আমরা তো বুঝলাম ইমাম মাহদি আসবেন, তারপরে দাজ্জাল, তারপরে ঈসা আলাইহিস সালাম, তারপরে খেলাফা, এই তো? তাহলে ইমাম মাহদি আবার কখন? আমাদের বুয়েটের মাহদি বের হয়, পাঞ্জাব থেকে মাহদি বের হয়, হ্যাঁ, বাংলাদেশের ওই কোনায় মাহদি বের হয়, সৌদি আরব থেকে ওই কোনা থেকে মাহদি বের হয়, হয় না? জি। খুব ভালো করে মনে রাখবেন, যতক্ষণ এই বিশ্বে একটা মালহামা না হচ্ছে মাহদি আসছেন না। কথা ক্লিয়ার? এই বিশ্বে যতক্ষণ একটা মালহামা না হচ্ছে মাহদি আসছেন না। তিনি আসবেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশ থেকে। কার বংশ? তার আসল নাম মুহাম্মদ। কি নাম? তার নাক উঁচু, নাক একদম উঁচু খাড়া, কপাল চওড়া, চেহারার গড়নটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা। তিনি দায়িত্ব নিতে চাইবেন না, তিনি দায়িত্ব নিতে চাইবেন না। তিনি দায়িত্ব না নেওয়ার জন্যে মদিনা থেকে পালিয়ে মক্কায় চলে আসবেন। ভয়ে আমাকে দায়িত্ব দিও না, এই ভয়ে। ও তিনি আরবি ভাষায় কথা বলবেন, বাংলা ভাষায় না। এখনকার মাহাদিরা পাঞ্জাবি ভাষায়, বাংলা ভাষায় কথা বলে, ঠিক আছে? ডক্টর মিজানুর রহমান আজহারির বক্তব্যটি শুনে আসি। আচ্ছা, এরপর একজন প্রশ্ন করেছেন ইমাম মাহাদির আবির্ভাব নিয়ে কিছু বলুন। আল মাহদি আল মুনতাজার, আমরা ওনার অপেক্ষায় আছি, উনি আসবেন, আমরা এটা বিশ্বাস করি। কিন্তু ইদানিংকালে খুব বেশি শোনা যায় যে ইমাম মাহাদি হয়তো এ সালেই চলে আসবে বা 19 সালে আসবে, কেউ বলছে 2025-এর মধ্যে আসবে, কেউ বলছেন যে কিয়ামত চলেই আসলো। এ জাতীয় যে কথাগুলো বলা হয় এগুলোর আসলে কোনো ভিত্তি নেই। কারণ কিয়ামত কখন হবে লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানে না। সো যারা এগুলো বলে এগুলো তাদের ব্যক্তিগত অবজারভেশন, ব্যক্তিগত কথা। আমরা জানি না ইমাম মাহদি কবে আসবে। তবে হ্যাঁ, কিয়ামতের যে ছোট ছোট আলামত আছে, দ্য মাইনর সাইন্স অফ দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ছোট্ট আলামতগুলো, এই আলামতগুলোর বেশিরভাগই কিন্তু প্রকাশিত হয়েছে। তো এই জন্য অনেকেই ভাবছেন যে ইমাম মাহদির আগমন হয়তো কাছাকাছি। হ্যাঁ, সেটা হতে পারে, সেটা হতে পারে। কিন্তু 18 সালেই আসবে, 19 সালেই আসবে, 25 সালেই আসবে, মাযহাব নিয়ে বড় দ্বন্দ্ব। কিছু বলবেন? আচ্ছা, মাযহাব এমনটি বলা আসলে ঠিক না, কারণ এগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না। সবচেয়ে দুঃখজনক হচ্ছে অনেক ইয়াংদের মধ্যে আমি এই ফ্রাস্ট্রেশনে এর ব্যাপারটা দেখি। বলে যে হুজুর ইমাম মাহদি তো চলে আসবে, 25 সালের মধ্যে আসতেছে, কিয়ামত তো হয়ে যাবে। তো এই কথাগুলো যারা বলেন, এই কথাগুলো কিন্তু যুবকদেরকে অনেককে কর্মবিমুখ করে ফেলছে। মানে অনেকে বলছে যে মাহদি তো চলেই আসবে, কিয়ামত তো হয়েই যাবে, তো আমরা আর কি করব, আমার ক্যারিয়ার করে লাভ কি, চাকরি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা বিজ্ঞ 4 জন আলেমের কাছ থেকে শুনে যতটুকু বুঝলাম যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন তার কোনো আলামত এই মিথ্যা দাবিদার ব্যক্তির কাছে নেই। তাই আমরা নিঃসন্দেহে বলতে পারি সে একজন ভণ্ড প্রতারক। তাই দেশবাসীর কাছে আমার আহ্বান, হবেন না, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, কারণ সে ইমাম মাহদি হতে পারে না। আমরা নিঃসন্দেহে বলতে পারি সে একজন ভণ্ড
প্রতারক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা পরিশেষে এই কথাই পরিষ্কার বলতে পারি যে সে একজন ভণ্ড প্রতারক, তার কথায় কেউ বিভ্রান্ত হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুক। আমিন।